এটা কিন্তু মেনে নিতেই হবে। পশ্চিমবঙ্গ সরকার আর যাই করুক নাই করুক, এবারে কিন্তু প্রচুর উপহার দিতে শুরু করেছে। যেমন কথা দিয়েছিল কিন্তু কথা রাখছে। ভোটের আগে বাজেটে যে সমস্ত কথা ঘোষণা করেছিলেন প্রত্যেকটাই রেখেছেন। লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও বেড়ে গেছে। চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন ক্ষেত্র বিশেষে কিছু কিছু করে বেড়েছে। অবসরকালীন ভাতা বেড়েছে। সিভিক ভলেন্টিয়ারদের একটু আধটু বেড়েছে। গ্রুপ সি গ্রুপ ডি চুক্তিভিত্তিকদের বেড়েছে। ঠিক আছে, অবসরকালীন ভাতাটা ডবল হয়ে গেছে। ডিএ কিন্তু খানিকটা হলেও বেড়েছে। উপহারের পর উপহার কিন্তু দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার। আবার একটা বড় উপহার। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওতে আপনাদের জানাবো আবার একটা বড় উপহার কিন্তু দিচ্ছেন ডিএ বৃদ্ধির পাশাপাশি কর্মীদেরকে পশ্চিমবঙ্গ সরকার। সেই উপহারটি কি আপনি তো জানবেন এই ভিডিও থেকে। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যাতে করে সবাই জেনে যায়। তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে বলি, পশ্চিমবঙ্গ সরকার ডিএ বাড়িয়ে দিয়েছে। সামান্য বাড়িয়েছে যদিও, যারা ডিএর জন্য আন্দোলন করছেন তাদের চাহিদার কাছে কিছুই নয়। তবুও মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আমি ধাপে ধাপে বাড়াবো, কারণ রাজ্যের ভাড়ার খালি। তা সেই অনুযায়ী এখনো পর্যন্ত যারা আন্দোলনকারী তারা কিন্তু থেমে নেই। তাদের দাবিতে তারা অনড়। আর এটার কেস চলছে দীর্ঘদিন ধরে। সুপ্রিম কোর্টে তো পিছোচ্ছে আর পিছোচ্ছে, পিছোচ্ছে আর পিছোচ্ছে, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। দেখা যাক 16ই জুলাই ডিএ মামলার রায়টা কি পাওয়া যায়। কিন্তু এখন জানবো পশ্চিমবঙ্গ সরকার ডিএ বৃদ্ধির পাশাপাশি আর কি উপহার দিচ্ছেন। দেখুন, আপনাদের অনলাইন পোর্টাল থেকে দেখায় একটা খবর বেরিয়ে এসেছে, ডিএর পর আরও একটা উপহার কর্মীদের জন্য বড় ঘোষণা করলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। হবে বিরাট লাভ। কর্মীদের কি লাভ হবে সেটাই এবার আমরা জানবো। দেখুন, এখানে বলা হচ্ছে যে চলতি বছরের লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরেই রাজ্যের অর্থ বাজেট পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছিলেন। উনি তখন ঘোষণা করেছিলেন যে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ 4% বাড়ানো হবে। অর্থাৎ যেখানে আগে সরকারি কর্মীরা 10% ডিএ পেতেন, বর্তমানে তারা 14% ডিএ পাবেন। আর এই নিয়মটা কার্যকর হচ্ছে 1 এপ্রিল থেকে। এবার এর মাঝেই আরও একটা সুখবর পেতে চলেছে সরকারি কর্মীরা। সেটা কি? আচ্ছা, 2008 সালের 24শে নভেম্বরে গাড়ি ভাড়া নেওয়ার ক্ষেত্রে লিভ ট্রাভেল কনসেশন সংক্রান্ত একটা বিধি কার্যকর করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। যেখানে বলে দেওয়া হয়েছিল যে সরকারি চাকরিপ্রাপ্ত যারা কর্মী আছেন তারা সপরিবারে যদি ভ্রমণের জন্য প্লেন বা ট্রেনকে বাছেন তাহলে তার জন্য টাকা কিছু দেওয়া হবে সরকারি তরফ থেকে। কিন্তু সেক্ষেত্রে সড়ক পথে ভ্রমণের ক্ষেত্রে কোনো লিভ ট্রাভেল কনসেশন বা এলটিসি ছিলই না। যার দরুন নানা বিভ্রান্তি বাড়ছিল রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। কারণ সবাই তো আর প্লেন বা ট্রেনে যাবে এমনটা ব্যাপার নয়। কেউ কাছাকাছি আছে, কেউ বা বাসে যেতে কমফোর্টেবল ফিল করেন, কেউ বা বাসে যাওয়ার মতো দূরত্ব অতিক্রম করেন, তাদের ক্ষেত্রে কোনো টিএ আসছে না। তারা একটা বিভ্রান্তির মধ্যে ছিল। তবে সম্প্রতি রাজ্য সরকার এই সমস্যার সমাধানে একটা নতুন সিদ্ধান্ত কিন্তু নিয়েছে। আর সিদ্ধান্ত নিয়েছে মানে সিদ্ধান্ত ফাইনাল, একদম সিলমোহর পড়ে গেছে, নোটিশ জারি হয়ে গেছে। গত 20 জুন অর্থ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট, সেখানে আপনারা 20 জুনের কিন্তু নোটিশ পেয়েও যাবেন। সেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে এবার থেকে সরকারি কর্মচারীরা ভ্রমণের সময় গাড়িও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে তাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করবে সরকার। মানে আগে ছিল শুধু ট্রেন আর প্লেন, এখন গাড়ি হলেও চলবে। সেই বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা এলটিসি ভাতাতে ভ্রমণের ক্ষেত্রে যদি গাড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে গাড়ি ভাড়া বাবদ প্রত্যেক কিলোমিটার পিছু সর্বোচ্চ 16 টাকা করে দেওয়া হবে। শুধু তাই নয়, এই অর্থ অনুমোদনের জন্য অফিসগুলোকে অর্থ দপ্তরের অনুমতিও নেওয়ার প্রয়োজন পড়বে না। যে কোনো দপ্তর নিজেরাই এই অর্থের অনুমোদন দিতে পারবে বলে জানিয়ে দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। এছাড়াও অফিস মেমোতে আরও একটা কথা বলা হয়েছে যে কোনো গন্তব্যে পৌঁছাতে যে রুটটি সব থেকে ছোট কিংবা সংক্ষিপ্ত আর সেই পথের দূরত্বের হিসেবেই কিন্তু লিভ ট্রাভেল অ্যালাউন্স বা ভ্রমণ ভাতাটা দেওয়া হবে। অর্থাৎ ইচ্ছে করে ঘুরে বেরিয়ে আপনারা হাওয়া লাগিয়ে বা বাড়তি ঘুরে ফিরে তেল নষ্ট করলে হ্যাঁ রিইম্বার্সমেন্ট কিন্তু পাওয়া যাবে না।
যেটা শর্টকাট রাস্তা সেই অনুযায়ী কিন্তু ভাতাটা দেওয়া হবে। এটা কিন্তু একটা বিরাট ভালো খবর। ট্রাভেল অ্যালাউন্স না পাওয়ার জন্য অনেক সরকারি কর্মীর মাসে 4-5 হাজার টাকা বাড়তি খরচা হয়ে যায় জানেন। সেটা তো এবার ফেরত পেয়ে যাবে সরকারি তরফ থেকে, নিজের পকেট থেকে টাকা খরচা হবে না। এটা কিন্তু সরকারি কর্মচারীদের জন্য বিরাট গুড নিউজ। দর্শক, আপনি এই বিষয়টি নিয়ে কী বলতে চান? আপনার মতামতটা কমেন্ট করে জানান। আচ্ছা, পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব যদি না করে থাকেন করে নেবেন।